পশ্চিমবঙ্গের বিভিন্ন চার্চের মধ্যে ব্যান্ডেল চার্চ হচ্ছে অন্যতম। ব্যান্ডেল চার্চ কিভাবে আসবেন, ওপেনিং টাইম কখন এবং কী বাড়ি বা বন্ধ থাকে অথবা খোলা থাকে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। হাওড়া বর্ধমান, হাওড়া মেমারি, হাওড়া ব্যান্ডেল অথবা হাওড়া কাটোয়া লাইনের ট্রেন ধরে নামতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে অটো অথবা টোটোতে 15 মিনিটে পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল চার্চ। গেট থেকে ঢুকেই বাঁদিকে রয়েছে চার্চ এবং ডান দিকে পেয়ে যাবেন মোমবাতি এবং ধূপকাঠি নেওয়ার জন্য দোকান। তো এখানে 5, 10, 20, 25 বিভিন্ন দামের মোমবাতি পেয়ে যাবেন। অনেক বড় বড় মোমবাতিও এখানে পেয়ে যাবেন। তো অনেকেই যীশু খ্রিস্টের উদ্দেশ্যে মোমবাতি ধরিয়ে প্রার্থনা জানায়। তো আপনারা গেট থেকে ঢুকেই ডান দিকে ধূপকাঠি এবং মোমবাতির দোকানগুলি পেয়ে যাবেন। এখানে বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যীশু খ্রিস্টের জীবনের নানান ঘটনা। এই স্থানে তুলে ধরা হয়েছে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার বিষাদ ঘন মুহূর্ত। ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল শব্দের পর্তুগিজ অর্থ হলো জাহাজের মাস্তুল। আর এই চার্চের পাশেই রয়েছে একটি ছোট মিউজিয়াম যেখানে জাহাজের একটি মাস্তুলও রাখা আছে। ব্যান্ডেল চার্চে সারা বছরই মানুষ আসে, কিন্তু শীতকালে সব থেকে বেশি ভিড় হয়। আর মানুষ আসার পর এই মাঠে কিন্তু বহু সময় কাটান। মাঠে প্রবেশ করার একদম সামনেই দেখবেন আহ্বানরত যীশু খ্রিস্টের মূর্তি। এখানে একটি ঝর্ণাও রয়েছে যেটি সন্ধেবেলায় চালানো হয়। চার্চের প্রবেশদ্বারের ওপরে রয়েছে মাতা মেরির একটি মূর্তি। সারা বছরই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চার্চ খোলা থাকে, কিন্তু 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি চার্চ বন্ধ থাকে। তবে বছরের এই দুটি দিন চার্চ বন্ধ থাকলেও চার্চের সামনে ঘেরা মাঠটিতে প্রবেশ করাই যায়। প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী বিশাল মেলার আয়োজন হয় ব্যান্ডেল চার্চে। প্রবেশ করে কিছুটা এগিয়ে গেলে বাঁ দিকে দেখতে পাবেন খুব সুন্দর একটি আর্টিফিশিয়াল পাহাড় ও গুহা তৈরি করা হয়েছে, যেখানে যীশু খ্রিস্ট এবং মাতা মেরির মূর্তি রয়েছে। চার্চের ভেতরে এই জায়গাটায় বহু মানুষ এসে মোমবাতি ধরিয়ে যীশু খ্রিস্ট এবং মাতা মেরির উদ্দেশ্যে প্রার্থনা জানান। এর পাশেই একটি সিঁড়ি সোজা চলে গেছে চার্চের একদম ওপরে। চলুন এবার চার্চের ওপরে যাওয়া যাক। এখানে মাতা মেরির একটি ছবি রাখা আছে। বহু মানুষই এখানে এসে প্রার্থনা জানায়।